জবান দ্বারাতে যে সমস্ত গুনাহগুলো হয়ে থাকে, এই গুনাহগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। জবান দ্বারাতে বিশেষ করে যে কয়টি গুনাহ আমরা করে থাকি, তার ভিতরে এক নম্বর হলো জবান দ্বারাতে আমরা কুফরি বাক্য বলে থাকি। জবান দ্বারাতে আমরা অনেক কথা এমন বলি যে কথাগুলো বলার সাথে সাথে আমাদের ঈমান চলে যায়। এক ব্যক্তি নামাজ পড়তেছে, আরেক ব্যক্তি তাকে মস্কারি করছে, কিরে নামাজ পড়ে কি লাভ, কি পাইছস নামাজ পড়ে, এই সমস্ত নামাজ বাদ দে, তার ঈমান শেষ, স্ত্রী তালাক। কোন ব্যক্তি যদি শরীয়তের ফরজ বিধানকে নিয়ে মস্কারি করে, তাহলে তার ঈমান থাকে না, তার স্ত্রীও ঠিক থাকে না। একজন ব্যক্তি একটা কাজ করল, আরেকজন ব্যক্তি বলতেছে এই কাজটা তুই কেন করলে, তুই দাড়িটা কেন রাখলি, আরো কিছুদিন পরে রাখলে সমস্যা কি ছিল, দাড়ি ছাড়াই তো তোরে সুন্দর দেখা যায়, একসাথে আমরা চলি, একসাথে যাই, এখন তোকে নিয়ে তোর সিনেমা হলে যাওয়া যাবে না, কারণ তোর চেহারার ভিতরে দাড়ি, তুই তো হুজুর হয়ে গেছিস। এবার ওই ব্যক্তি জবাব দেন যে এটা শরীয়তের বিধান, এটা ওয়াজিব বিধান, আমাকে রাখতেই হবে। এখন ওই ব্যক্তি জবাবে বলে রাখ তোর শরীয়ত, নাউজুবিল্লাহ বলি। এই যে সে বলল রাখ তোর শরীয়ত মরিয়ত, সাথে সাথে তার ঈমানটা চলে যায়। সুতরাং জবান দ্বারাতে কুফরি বাক্য বলা যাবে না, তাহলে সাথে সাথে আমাদের ঈমান চলে যাবে, স্ত্রী পর্যন্ত তালাক হয়ে যাবে। দুই নাম্বার, জবান দ্বারাতে মানুষেরা যে সমস্ত গুনাহগুলো করে থাকে, মানুষদেরকে মন্দ বলে ডাকা, মানুষদেরকে উপহাস করা, মানুষদেরকে তিরস্কার করা, মস্কারি করে ডাকা। এই ব্যাপারে সূরাতুল হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম ওয়ালা নিসাউম মিন নিসাইন আসা আন ইয়াকুন্না খায়রাম মিনহুন্না ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বি'সাল ইসমুল ফুসুক বা'দাল ঈমানি ওয়া মান লাম ইয়াকতুব ومن لم يتب فأولئك هم الظالمون। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, তোমরা এক ভাই আরেক ভাইকে উপহাস করে তোমরা ডেকো না, এক কওম আরেক কওমকে উপহাস করে তোমরা ডেকো না। তুমি যাকে উপহাস করতেছো সে তোমার চাইতে শ্রেষ্ঠ হতে পারে। আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, তুমি যাকে উপহাস করতেছো সে তোমার চাইতে উত্তম হতে পারে। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব। পাশাপাশি আল্লাহ নারীদেরকে বলতেছেন তারাও যেন একজন আরেকজনকে উপহাস না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন পরে বলছেন, ওয়ালা তালমিজু আনফুসাকুম, একজন আরেকজনকে দোষারোপ করো না, একজন আরেকজনকে দোষারোপ সাব্যস্ত করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, মানুষদেরকে মস্কারি করে টিটকারি করে মানুষদেরকে তোমরা ডেকো না, মন্দভাবে তোমরা মানুষদেরকে ডাক দিও না। বিসাল ইসমুল ফুসুক বা'দাল ঈমান, ঈমানের পরে যারা মানুষদেরকে এইভাবে বিকৃত করে ডাকবে, ওয়ামান লাম ইয়াতুব, এরপরে যারা তওবা না করবে, ফাউলাইকা হুমুজ জালিমুন, আল্লাহ পাক বলছেন তারা হলো জালেম। মানুষদেরকে মস্কারি করে ডাকা যাবে না। একজনের নাম হলো আব্দুল কুদ্দুস, কত সুন্দর নাম, হ্যাঁ মানুষেরা তাকে ডাকে কুদ্দুসিয়া, এগুলো ডাকা যাবে না। মস্কারি করে নাম ডাকা যাবে না।
তাহলে ইমানের ভিতরে সমস্যা হয়ে যাবে। মুসলিম শরীফের বর্ণনা 2564 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা একজন আরেকজনের ভাই হয়ে যাও। আল মুসলিমু আখুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই। লা ইয়াযলিমুহু ওয়া লা ইয়াখযুলুহু ওয়া লা ইয়াহকিরুহু, সুতরাং একজন আরেকজনের উপরে জুলুম করবে না, একজন আরেকজনকে লাঞ্ছিত করবে না, একজন আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করবে না। যেহেতু একজন আরেকজনের ভাই, সুতরাং এক ভাই আরেক ভাইকে তিরস্কার করতে পারে না, মস্কারি করতে পারে না। এই জবানের মাধ্যমে হাসি তামাশা চলেও মিথ্যা কথা বলা যাবে না। নবীজি যখন এই কথা বললেন, সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও তো আমাদের সাথে মাঝে মাঝে মজাক করেন, আপনিও তো আমাদের মাঝে মাঝে মজাক করেন। রাসূল কেমন মজাক করেন? একসাথে সাহাবায়ে কেরাম খেজুর খাচ্ছে, সাহাবায়ে কেরাম খেজুর খাচ্ছে, সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেকেই ছিলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই খেজুর বিচিগুলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে বিছিয়ে রাখতেছে ওই জায়গায় রেখে দিলেন। সর্বশেষ নবীজির বিচি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিচি একসাথে হলো। কি বলেন, অনেক বিচি হয়ে গেল না? বন্ধু বান্ধব একসাথে খানা খেলে কো তুই তো বেশি খেয়েছিস। নবীজি বলতেছেন, আজকের মজলিসে সবচেয়ে বেশি কে খেয়েছে দেখতে হবে। তাহলে কিভাবে আমরা জানবো বেশি খেয়েছে? যার সামনে বিচি বেশি, অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টার্গেট করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বেশি খাওয়াটা এটা তো দোষের নয়, কার সামনে বিচি নাই এটা দেখতে হবে, বুঝতে হবে ওই লোক বিচি শুদ্ধা খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহ। এটা ছিল নবীজি এবং সাহাবায়ে কেরামদের ভিতরে মজা করা। সুতরাং অসত্য কোনো মজা করা যাবে না। নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কখনো কি মজা করেন না, হাসি তামাশা করেন না? নবীজি হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে বললেন, লা আকুলু ইল্লা হাক্কা, তবে আমি মজা করি, মিথ্যা কথা বলি না। মজার ভিতরে কোনো মিথ্যা ঢুকানো যাবে না, সত্য দিয়ে মজা করা যাবে, হাসি তামাশা করা যাবে। 3 নাম্বার, এই জবান দ্বারাতে যে কথাগুলো হয়ে থাকে, 3 নাম্বার অপরাধ হলো এই জবান দ্বারাতে গালি দেওয়া, অশ্লীল কথাবার্তা বলা। তিরমিজি শরীফের বর্ণনা 1977 নম্বর হাদিসের বর্ণনা, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালা বিল ফাহিশি ওয়ালা বিল বাদি, মুমিন কখনো অন্যের দোষ চর্চাকারী হতে পারে না, মুমিন কখনো লাআনতকারী হতে পারে না, মুমিন কখনো গালিগালাজ করতে পারে না, এটা মুমিনের কাজ হতে পারে না। সুতরাং মুমিন জবান দ্বারাতে এই জিনিসগুলো করবে না। এরপরে সহিহ বুখারীর বর্ণনা 48 নম্বর হাদিসের বর্ণনা, মুসলিম শরীফের 64 নম্বর হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমানকে গালি দেওয়া গুনাহের কাজ। মুসলমানকে যে ব্যক্তি গালি দেয় সে গুনাহের কাজ করে, সে ফাসিক হয়ে যায়। ওয়া কিতালুহু কুফরুন, আর মুসলমানদেরকে হত্যা করা হলো কুফরি। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো হত্যা করতে পারে না। একজন মুসলমান আরেকজন মুসলমানকে কখনো তার উপরে আক্রমণ করতে পারে না, কখনো তার দ্বারাতে রক্তক্ষরণ করতে পারে না। কিতালুহু কুফরুন, কোন মুসলমানকে হত্যা করা হলো কুফরি। নাউযুবিল্লাহ। এই সমস্ত কুফরি কাজের সাথে যারা সম্পৃক্ত, যারা মানুষদেরকে হত্যা করার ভিতরে নেশায় ডুবে থাকে, যারা মানুষের রক্তে জমিনকে লাল করে, ওই সমস্ত লোক কখনো দিনের দায়ী হতে পারে না। ঠিক কিনা বলেন? তাদের দ্বারাতে দিনের কোনো উপকার হবে না, তাদের দ্বারাতে দিন ধ্বংস হওয়া ছাড়া কোনো উপায় নাই। মানুষকে যদি কেউ হত্যা করে তাহলে তার ঠিকানা জাহান্নাম, তার ঠিকানা জাহান্নাম। মানুষকে হত্যা করে জান্নাতে যেতে পারবে না। মানুষকে হত্যা করে যতই সে দাড়ি টুপি রাখুক না কেন, যতই জুব্বা পরুক না কেন,
তার মুখ থেকে যতই কোরআনের কথা বলুক না কেন, যদি মানুষকে হত্যা করে ওই ব্যক্তি কুফরি করলো, আর ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তাহলে জবান দ্বারাতে আমরা কাউকে গালি দিব না, জবান দ্বারাতে আমরা অশ্লীল কথা বলবো না। রাগের সময় অনেক সময় দেখা যায় জবান দ্বারাতে আমরা গালিগালাজ করি, অনেক সময় মানুষের সাথে আমরা তর্ক বিতর্ক করি, দেখা যায় যখন তর্কে বিতর্কে হেরে যায় তখন কিছু না করতে পেরে গালিগালাজ শুরু করে দেয়। যুক্তি তর্কে যখন হেরে যায় তখন গালিগালাজ শুরু করে দেয়। নবীজি বলেন এটা হলো মুনাফিকের কাজ। সহিহ বুখারীর বর্ণনা 34 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক হাত্তা ইয়াদাহা। কোন ব্যক্তি যদি 4টা কাজের কোনটা করে তাহলে সে মুনাফিকের লিস্টের অন্তর্ভুক্ত হয়ে যায়। ইদা তুমিনা খানা, যখন কেউ আমানত রাখে তখন আমানতের খেয়ানত করে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইদা আহাদা কাদারা, যখন কারোর সাথে প্রতিশ্রুতি দেয় প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়াইদা খাসামা ফাজারা, আর যখন মানুষের সাথে তর্কে লিপ্ত হয়ে যায় তখন গালিগালাজ করে। রাগের মুহূর্তে গালিগালাজ করা যাবে না, তবে যখন রাগ উঠে যায় তখন আমরা কি করব? মুসনাদে আহমদের বর্ণনা 2136 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন ইদা গদিবা আহাদুকুম ফালইয়াসকুত, যদি তোমার শরীরের ভিতরে রাগ উঠে যায় তখন তুমি চুপ হয়ে যাও। রাগ উঠলে তুমি চুপ হয়ে যাও, নতুবা তোমার দ্বারাতে শয়তান অঘটন ঘটিয়ে ফেলতে পারে। অনেক সময় দেখা যায় মানুষেরা অজান্তে তার মা বাবাকে গালি খাওয়ায়। নবীজিকে জিজ্ঞেস করা হলো, সহিহ বুখারীর বর্ণনা 5973 নম্বর হাদিসের বর্ণনা, কাইফা ইয়ালআনুর রাজুলু ওয়ালিদাইহি, হে নবী মানুষেরা কিভাবে তার মা বাবাকে গালি খাওয়ায়? নবীজি বললেন ইয়াসুব্বুর রাজুলু আবার রাজুলি, একজন ব্যক্তি আরেকজনের বাবাকে তুলে গালি দেয়। ফায়াসুব্বু আবাহু ওয়া ইয়াসুব্বু উম্মুহু, তখন ওই ব্যক্তিও তার মা বাবাকে মা বাপ তুলে গালি দেয়। আমি তার মা বাপকে গালি দিয়েছি, মা বাপ তুলে গালি দিয়েছি, আর আমার ঘর থেকে বসে বসে ওটো আমার মা বাবা গালিগালাজ শুনলো কেন? এই যে ওই ব্যক্তি মা তুলে বাবা তুলে গালি দিল, সুতরাং এটা করা যাবে না। নবীজি বলেন 4 নাম্বার, এই জবান দ্বারাতে আমরা যে গুনাহগুলো করে থাকি, গীবত শিকায়াত করা, এগুলো করা যাবে না। সূরাতুল হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন্নি ইন্না বা'দাল-দন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়াহিব্বু আহাদুকুম أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা অধিকাংশ ধারণা পোষত, ধারণা করা থেকে তোমরা বিরত থাকো, কারণ এমন কিছু ধারণা আছে যে ধারণার মধ্যে গুনাহ হয়ে যায়। তোমরা গোপনে মানুষের দুষ্টুর তালাশ করো না, অন্যের গীবত শিকায়াত করো না। যদি তোমরা এই অন্যায়গুলো করো তাহলে তোমাদের অবস্থা কেমন হবে? তোমরা তো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটাকে অপছন্দ করো, সুতরাং অজান্তে তোমরা তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতেছ। কারণ যে ব্যক্তি গীবত করে ওই ব্যক্তি যেন তার মৃত ভাইয়ের গোশত চাবাইয়া খেলো। আল্লাহ পাক বলেন ফাকারিহতুমুহু, তোমাদের মৃত ভাইয়ের গোশত খাওয়াটা তো তোমরা নিতান্তই অপছন্দ করো, সুতরাং তোমরা গীবত শিকায়াত করো না, আল্লাহকে ভয় করো। 5 নাম্বার, এই জবান দ্বারাতে যে গুনাহ হয় পরনিন্দা। পরনিন্দার মানে হলো সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার উদ্দেশ্যে দুশ্চর্চা করা, যেটা বর্তমান সাদ সাহেবের অনুসারীরা করতেছে। সাদ সাহেবের অনুসারীরা যে কাজগুলো সমাজের ভিতরে করতেছে
সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য নবীজি এগুলোকে নিষেধ করেছেন। আর আল্লাহ পাক তাদের ব্যাপারে কি বলেন দেখুন, সূরাতুল হুমাযার 1 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাম, তাদের জন্য ধ্বংস যারা সামনে পিছনে মানুষের পরনিন্দা করে থাকে। কেন? সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। সুতরাং সমাজের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যারা নীরবে গোপনে পরনিন্দার ভিতরে লিপ্ত হয়ে যায় তাদের ধ্বংস অনিবার্য। মুসলিম শরীফের বর্ণনা 105 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা নামামুন, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য যারা দুশ্চর্চা করে পরনিন্দা করে তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না। 6 নাম্বার, এই জবান দ্বারাতে যে গুনাহগুলো হয়ে থাকে তা হলো জবান দ্বারাতে মিথ্যা কথা বলা। আর যে ব্যক্তি মিথ্যা বলবে মিথ্যার পরিণাম হলো জাহান্নাম, মিথ্যার পরিণাম হলো জাহান্নাম। নবীজি বলেন, ওয়ামা ইয়াজালুর রাজুলু ইয়াকদিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, লোকেরা মিথ্যা কথা বলতে থাকে একটা পর্যায়ে এমন হয়ে যায় হাত্তা ইউক্তাবা ইনদাল্লাহি কাযাবান, তখন ওই ব্যক্তির আল্লাহর কাছে ওই ব্যক্তির নামটা কাযযাব হয়ে যায়, মিথ্যাবাদী হয়ে যায়। মিথ্যা কথা বলতে বলতে তার অবস্থাটা এমন হয় আল্লাহর কাছে সে মিথ্যাবাদী সাব্যস্ত হয়ে যায়। 7 নাম্বার, এই জবান দ্বারাতে কখনো কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। জবান দ্বারাতে কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। সূরা ফুরকানের 72 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াশহাদুনাজ যুর, মুমিন হলো তারা যারা মানুষের বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য প্রদান করে না। সহিহ বুখারীর বর্ণনা 5976 নম্বর হাদিসের বর্ণনা, নবীজি বলেন, ইল্লা ওয়া কাউলুজ যুর ওয়া শাহাদাতুজ যুর, ইল্লা ওয়া কাউলুজ যুর ওয়া শাহাদাতুজ যুর। নবীজি বললেন, সাবধান সাবধান, এই জবান দ্বারাতে মিথ্যা কথা বলবা না, জবান দ্বারাতে মিথ্যা সাক্ষ্য দিবা না। 8 নাম্বার, এই জবান দ্বারাতে মিথ্যা কসম খাওয়া যাবে না। সূরাতুল আল ইমরানের 77 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খালাকালাহুম ফিল আখিরাতি ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ওয়া লা ইয়ানযুরু ইলাইহিম ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়ালাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা এই জবান দ্বারাতে মিথ্যা কসম খায়, সাধারণ দেখা যায় অনেক সময় অল্প কিছুতেই আমরা কসম খেয়ে ফেলি। সাবধান, কসমের বিষয়টা অনেক জটিল, কসমের মাসালাটা অনেক জটিল। সুতরাং আমরা অপ্রয়োজনীয় আমরা কখনো কসম খেব না। কসম যদি খায় তাহলে আমাদের শাস্তি কি? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে লা ইউকাল্লিমুহুমুল্লাহু, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। যারা মিথ্যা কসম খায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না। 2 নাম্বার, ওয়ালা ইয়ানযুরু ইলাইহিম ইয়াউমাল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে মিথ্যা কসমকারীদের দিকে তাকাবেন না। 3 নাম্বার, ওয়ালা ইউযাক্কিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পবিত্র করবেন না। যারা মিথ্যা কসম খায় আল্লাহর কাছে তাদের শাস্তি 3টা। যারা মিথ্যা কসম খায় কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরিশুদ্ধ করবেন না। সুতরাং এই জবান দ্বারাতে মিথ্যা সাক্ষ্য দেওয়া যাবে না, জবান দ্বারাতে মিথ্যা কসম দেওয়া যাবে, কসম করা যাবে না।
এই জবানটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? অপ্রয়োজনীয় কথা আমরা বলবো না, অপ্রয়োজনীয় কথা থেকে বিরত থাকব। সূরাতুল মুমিনুনের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নসিহত করছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিন হলো তারা যারা অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকে, অনর্থক কথাবার্তা যারা বলে না, তারা হলো মুমিন। আমরা আমাদের জিহ্বাটাকে জিকিরের মাধ্যমে কন্ট্রোল রাখবো। সদা সর্বদা যখনই সময় পাই জিকির করব, তাহলে তুই জবান দ্বারাতে গুনাহ হবে না। তিরমিজি শরীফের বর্ণনা, 3375 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে এমন একটা আমল বলে দেন যে আমলটা আমরা করব, অত্যন্ত গুরুত্বের সাথে আমলটা করব, যে আমলের ভিতরে কোনো গাফলতি করব না, যে আমলের ভিতরে কোনো ধরনের ত্রুটি করব না, ভারী কোনো আমলের দরকার নাই, সহজ আমল আমাদেরকে বলে দেন, যে আমলটা যেন কন্টিনিউ আমরা করতে পারি, নিয়মতান্ত্রিক ভাবে যেন আমরা করতে পারি, আমল আপনি আমাদেরকে বলে দেন। তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী তখন সাহাবীদেরকে বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ, লা ইয়াজালু লিসানুকা রাতবান বিযিকরিল্লাহ। তোমরা তোমাদের জবানটাকে আল্লাহর জিকিরের মাধ্যমে ভিজিয়ে রাখো, আল্লাহর জিকিরের মাধ্যমে তোমরা তোমাদের জবানটাকে তরতাজা রাখো। জিকির যে ব্যক্তি বেশি বেশি করে, আল্লাহর কসম খেয়ে বলি, ওই ব্যক্তির দ্বারাতে জবানের গুনাহ হবে না। সহিহ বুখারীর বর্ণনা, 6018 নম্বর হাদিসের বর্ণনা, সহিহ মুসলিমের 47 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর নবী বিশ্ব নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে, যে ব্যক্তি পরকালের উপরে বিশ্বাস স্থাপন করেছে, ফালিয়াকুল খায়রান, তার উচিত সে যেন কথা বলে, কল্যাণমূলক কথা যেন সে বলে, ভালো কথা যেন বলে। আউলিয়াসমুত, ভালো কথা যদি বলতে না পারে তাহলে সে যেন চুপ থাকে। নবীজি বললেন, যারা পরকালের উপরে বিশ্বাস স্থাপন করে, যারা আল্লাহর উপরে ঈমান এনেছে, তাদের উচিত হয়তো তারা ভালো কথা বলবে, নতুবা চুপ থাকবে। উল্টা পাল্টা কথা বলে সমাজের ভিতরে যেন তারা ফাসাদ সৃষ্টি করে না দেয়, সমাজের ভিতরে যেন তারা বিশৃঙ্খলা সৃষ্টি করে না দেয়। সুতরাং এই জবানের দ্বারাতে যে গুনাহগুলোর কথা বললাম, মোট 8টা গুনার কথা বললাম, এই 8টা গুনাহ আমরা এই জবানের দ্বারাতে আমরা করে থাকি। এই 8টি গুনাহ আমরা করব না। 1 নাম্বার হলো আমরা এই জবানের দ্বারাতে গুনাহ করে থাকি, কুফরি বাক্যগুলো আমরা বলে থাকি। সুতরাং আজকে থেকে জবানের দ্বারাতে আমরা কুফরি বাক্য বলবো না। 2 নাম্বার, জবানের দ্বারাতে আমরা মানুষকে খারাপ ভাবে ডাকি, মানুষদেরকে খারাপ উপাধিতে ডাকি। আমরা জবান দ্বারাতে আজকে থেকে মানুষদেরকে বিকৃত রূপে ডাকবো না। 3 নাম্বার, এই জবান দ্বারাতে আমরা মানুষদেরকে গালিগালাজ করি। আজকে থেকে আমরা ওয়াদা করব জবান দ্বারাতে মানুষদেরকে গালিগালাজ করব না। 4 নাম্বার, এই জবান দ্বারাতে আমরা গীবত শাকায়াত করি। আমরা জবান দ্বারাতে আর কোনোদিন গীবত শাকায়াত করব না। 5 নাম্বার, জবান দ্বারাতে পরনিন্দা করি, সাবধান, আর কোনোদিন আমরা পরনিন্দা করব না। 6 নাম্বার, এই জবান দ্বারাতে আমরা মিথ্যা কথা বলে থাকি, সুতরাং আমরা মিথ্যা পরিহার করব। 7 নাম্বার, এই জবান দ্বারাতে আমরা মিথ্যা সাক্ষী প্রদান করে থাকি, আজকে থেকে আমরা কারো বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিব না। 8 নাম্বার, এই জবানের দ্বারাতে আমরা মিথ্যা কসম খেয়ে থাকি, সুতরাং আমরা এই জবানের দ্বারাতে আজকে থেকে আমরা মিথ্যা কসম খাইব না। এই 8টা অপরাধ
জবান দ্বারাতে সংগঠিত হয়। সুতরাং আজকে থেকে আমরা ওয়াদা করব আর কোনোদিন জবানের এই 8টা গুনাহ করব না। রাজি আছি সকলেই? যদি এই 8টি গুনাহ থেকে আমরা বিরত থাকতে পারি, আল্লাহর শপথ খেয়ে বলতে পারি আপনার এই জবান দ্বারাতে কখনো অশ্লীল হবে না, এই জবান দ্বারাতে আপনি বিপদগামী হবেন না, এই জবান দ্বারাতে আপনি জাহান্নামের পথের যাত্রী হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবানটাকে নিয়ন্ত্রণ করার তৌফিক দান করো।